বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শিয়ালকোল ইউনিয়নের দুপুরে গ্রামের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, 3 ইমেজের রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী গৌর ভাই নূর কায়েম সবুজ ভাই। উপস্থিত আছেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম তালুকদার মজনু ভাই। আছেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বন্ধু জাহিদুর রহমান তারিক, যুগ্ম সম্পাদক নাজমাল আলিম। আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি টুপা ভাই, সাধারণ সম্পাদক মুন্সি নুর আলম সহ যুবদলের থানা যুবদলের যার রাজনীতি আসার পূর্বের থেকে যার সাথে আমার সম্পর্ক ছিল সেই বরাত, এবং সেক্রেটারি যুবদল থানা যুবদলের সাধারণ সম্পাদক স্লোগান মাস্টার তহিদ আলম, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অত্র গ্রামীণ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফ্যাসিস্টরা যখন ক্ষমতা আসছিল 2008-এর পরে, ক্ষমতা এসেই কিন্তু তারা বাংলাদেশের হত্যা, ধর্ষণ, নির্যাতন সারা বাংলাদেশে ব্যাপকভাবে করে। সেই হত্যা, ধর্ষণ, নির্যাতনের মধ্যে কিন্তু আমাদের শিয়ালকোল ইউনিয়নে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছিল। আমাদের ইসাক এই ইউনিয়নে কিন্তু অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইসাকের বাড়ি ঘরে কিন্তু ভাঙচুর করা হয়েছে, এখানে অনেক অত্যাচার করা হয়েছে। আমরা এখানে আসছিলাম, কিন্তু আমরা এটা কোনো কঠিন আইনগত পদক্ষেপ নিতে পারি নাই। মানে এমন একটা শাসন ওই টাইমে ছিল, আইনের শাসন ছিল না। ইসাকের বাড়ি ঘরে একটা মামলা করার পর্যন্ত অধিকার পাই নাই ওই টাইমে। কোর্টের মামলা করার জন্য পরিস্থিতি তখন ছিল না। এই ইসাকের বাড়ি ভাঙচুর করা হয়েছিল বা লুটপাট করা হয়েছিল, এমন ভাবে নির্যাতন করা হয়েছিল সারা বাংলাদেশে। যে নির্যাতন বাংলাদেশে 50-60 বছরের মধ্যে হয়েছে কিনা সন্দেহ। আমাদের এই নির্যাতন শুধু আমাদের না, সমস্ত বাংলাদেশরা, আমাদের জননীকেও নির্যাতিত করা হয়েছে। তার পরিবারকে, জিয়া পরিবারকে সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়াকে তাকে হত্যা করার জন্য, যাতে তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে না পারেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি করতে না পারেন, তার জন্য পরিকল্পিত হত্যা করার জন্য আবদ্ধ করে আটক রাখা হয়েছিল। তারিখদের তো আমি আগে বলছি, তারিখদের কোমরে হার মেরুদণ্ড দেবেন। আর আরাফাত রহমান কোকুকে তো হত্যা, আর একটা পরিকল্পিত হত্যা করে ব্রেন হ্যামারেজের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই জিয়া পরিবার সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত পরিবার, এবং তারাই সর্বোচ্চ বেশি নির্যাতিত হয়েছে। আর আমরা নির্যাতিত হয়েছে আমাদের জিয়া পরিবারের মধ্যে। কিন্তু আরেকটা, আমি বিভিন্ন জায়গায় বলি, আরেকটা পরিবার, আমাদের শিয়ালকোল ইউনিয়নের আরেকটা পরিবার সর্বোচ্চ নির্যাতিত, যেখানে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের আল মাহমুদ পরিবার। এই আল মাহমুদ পরিবারে কিন্তু সর্বোচ্চ নির্যাতিত পরিবার। এই পরিবারের সবাই তাকে আটক রাখা হয়েছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে আটক রাখা হয়েছিল, তারপরে রোমানা মাহমুদকে আটক রাখা হয়েছিল, তার 2 ছেলে মেয়ে আবেদ এবং তার মেয়েকেও আটক রাখা হয়েছিল। আপনারা জানেন যে তাকে কেন আটক রাখা হয়েছিল, আর রোমানা মাহমুদকে কি করা হয়েছিল। একটা মহিলা, তার প্রতি সারা তো একটা সম্মানবোধ থাকে, ভদ্র মহিলা, তাকে কি করেছে 3-4 বার গুলিবিদ্ধ আটক করা, হত্যা করার জন্য তাকে গুলি করা হয়েছিল। আপনাদের 14 ডিসেম্বর আমরা বুদ্ধিজীবীরা মন স্বাধীনতা যুদ্ধকে আমরা সম্মান করি। যে সমস্ত মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করছে তাদেরকে আমরা অগাধ সম্মান করি, যারা শহীদ হয়েছে তাদেরকে রুহের মাগ প্রস্তাবনা করি। কিন্তু 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদের শহীদ দিবসে একটা প্রোগ্রামে রোমানা মাহমুদ যাচ্ছে, তখন তাকে খুব কাছে থেকে ঠান্ডা মাথায় অবৈধ অস্ত্র দ্বারা গুলি করা হয়েছে। তার অপরাধ কি? তার স্বামী, সে দেশের জন্য কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? মুক্তিযুদ্ধের প্রথম চেতনা, 1 নম্বর চেতনা ছিল গণতন্ত্রের কথা বলা হয়েছে, নির্বাচনের, স্বাধীন নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছিল। এই কথা বলছে, তার তরুণ রোমানা মাহমুদকে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। আপনারা জানেন কাবার বন্ধু আটক করা হয়েছিল, কট্টামুড়ে তাকে এই আক্রমণ করা হয়েছিল। পরিবার সবাই নির্যাতিত।
এই পরিবার আমরা সবাই নির্যাতিত, আমাদের পাশের বাড়ি, আমাদের পাশের গ্রামের ব্যক্তি, উনি আমাদের কারি ভাই, কারি চাচা, কারি মুরব্বী, আমাদের সবার অভিভাবক। উনি আমাদের যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের জবাবটা আমরা নেব কিভাবে? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আইনের শাসনে বিশ্বাসী। আমরা নিজের হাতে হত্যার পরিবর্তে আমরা নিজের হত্যা করতে পারি না। আমরা নির্যাতন করতে, তারপরে আমরা নির্যাতন করতে পারি না। আমরা কি আইনের শাসনে বিশ্বাসী? আইন আছে, এই আইনগত পদক্ষেপ নেব, তার আইনে যেটা বিচার হবে সেই বিষয়ে উপযুক্ত সাজা হবে। আমরা কোনো ব্যক্তি যে তারা হয়েছে, তারা যেভাবে আমাদের হত্যা করছে, নির্যাতন করছে, আমরা কিন্তু কোনো পদক্ষেপ নেই, কোনো অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই। আমরা সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার, 100 বছরের রাজনৈতিক ইতিহাস যে পরিবার আছে, আল মাউস সাহেব, উনি পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিল, উনি শিল্প মন্ত্রণালয়ে থাকাকালীন যে বাংলাদেশে যে উন্নয়ন করা দরকার উনি এটা করে গেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব ভগ্নিপতি, উনি শিয়ালকোলে কিভাবে ডেভেলপমেন্ট করে গেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব মন্ত্রী থাকাকালীন বিদ্যুৎ সেক্টর সহ বিভিন্ন সেক্টরে শিয়ালকোল ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে যেভাবে উন্নয়ন করা যায় সেভাবে তিনি ব্যবস্থা করে গেছেন। আপনারা যদি আমার ভোট দেন, আপনারা আল্লাহর রহমতে আবার দানের শেষে ইকবাল হাসান মাহমুদকে টুকু সাহেবকে ভোট দিবেন। এই ভোটের পরিবেশে উনি যে আবার দায়িত্বপ্রাপ্ত হবেন, ওই দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় সিরাজগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন করবেন। কারণ তাদের ব্লাডে অতীত থেকে চলে আসছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। আর আমাদের শিয়ালকোল ইউনিয়নের সন্তান, মনে আমাকে ভাবতে হবে উনি কিভাবে এই ইউনিয়নটাকে সাজাবেন। ওনার কাছে সমস্ত প্ল্যান আছে। আর আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যদিও সময় খুব শর্ট, আর একটু বলি। আমাদের সাথে একসময় একটা শরিক দল ছিল, বাংলাদেশ জামাত ইসলাম। ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে। তহিদ যদিও বলে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জীবিত থাকলে 10 জন ব্যক্তির জান্নাতের কথা বলে গেছেন। 10 জন ব্যক্তির কথা বলছে, আর কারি কথা না। আমার আপনার নামাজ ইমানের মাধ্যমেই মহান সৃষ্টিকর্তা সংস্কৃতির মাধ্যমে আমাদের জান্নাত দেবে। সেখানে আমি আপনি কেউ আমরা যখন ভালো কাজ করি ওইটার রেজাল্ট পাবে। আপনারা টুপি মাথার দিয়ে যার যার ধর্ম সে পালন করবে। হিন্দুরা, আমার হিন্দু মা বোনেরা আছে, তারা কোনদিন কিন্তু মসজিদে যায় সেটা গীতা পাঠ করবেন। আমাদের উচিত হবে না ওই মন্দিরে যায় সেটা গীতা পাঠ করা। তাহলে কি আমি লেবাসদারি লোক হলাম না? অবশ্যই আমরা লেবাসদারি হলাম। আমরা একটা ভোটের জন্য, আমি ভোটের জন্য আমি আরেকটা ধর্মালয়ে যাই, আমি গীতা পাঠ করবো? আমার ইমান থাকবে? আমার ইমান আগে না ভোট আগে? আমি যদি বেচতে যেতে চাই অবশ্যই আমার ইমান আগে। সেই ইমানটা আগে নষ্ট করতেছে। সে কি করতেছে? আর বিভিন্ন লোকজনকে তারও ইমান নষ্ট করতেছে। এর একটা লেবাসদারি দল হচ্ছে। এই দল থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে মা বোনেরা আছে, তারা বাড়িতে খুব সাবধানতার সাথে করবেন, কারণ তারা বেচতে টিকিট কেউ দিতে পারবে না।